পবিত্র কোরআনুল কারীমের মৌলিক কিছু দিক আছে। মৌলিক দিকের মধ্যে সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়। একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। তাহলে আমাদের মুসলমানদের দিন, ইসলাম, ধর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, চলাফেরা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ব্যাপারে নির্ভরযোগ্য হতে হবে কোরআনের উপরে, হাদিসের উপরে, আল্লাহ রসুলের আদর্শের উপরে। কোনো মানুষকে যদি মানতে হয়, কোনো মানুষের নেতৃত্বে যদি মানতে হয়, তাকে কোরআন এবং আল্লাহ রসুলের আদর্শ দিয়ে আগে মেপে নিতে হবে, এরপরে তার নেতৃত্ব মানতে হবে। কারণ মানুষ ইসলামের আদলে দিন সাজাবে, তার জীবন সাজাবে, কোরআন হাদিসের আলোকে মানুষ জীবন ধারণ করবে, কিন্তু কোনো মানুষের দ্বারা কোরআন হাদিস মাপা যাবে না। মানুষ কোরআন হাদিসের হুকুম ধারণ করে মানুষ জীবন গঠন করবে, কিন্তু ইসলাম কোনো মানুষের মতো হবে না। ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলামের মতো আমাদের হতে হবে, ইসলামের সাজ আমাদের সাজতে হবে, কিন্তু আমাদের মতো, আমাদের মত মতো ইসলামের বিধান বানানো যাবে না। আমাদের নিজস্ব মতবাদ দিয়ে ইসলাম বানানো যাবে না। ইসলামের মতো আমাদের হতে হবে, কোরআনের মতো, কোরআনের আদর্শ দিয়ে আমাদের জীবন আদর্শ গঠন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমাদের জীবন গড়তে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সুন্দর পরিবেশ করে দিয়েছেন, সুন্দর একটা সংবিধান দিয়েছেন, সুন্দর একটা কিতাব দিয়েছেন। আবার এই ছোট্ট ভূখণ্ডে বাংলাদেশে আমরা বসবাস করি 90% বেশি মুসলমান। এই ছোট্ট এই ভূখণ্ডে 90% বেশি মুসলমান, কিন্তু আমরা হতাশাগ্রস্ত কেন? আমাদের সংসদ, আমাদের পার্লামেন্ট, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে হয় না কেন? আমরা তো 92% মুসলমান দাবি করতেছি, আমাদের দেশে সব মুসলমান, কিন্তু আমাদের আদালত মুসলমানদের মতো হয়? আমাদের আদালত কি কোরআন দিয়ে হয়? আমাদের বিচার ব্যবস্থা কোরআন দিয়ে হয়? আমাদের অর্থনীতি কোরআন দিয়ে হয়? আমাদের রাজনীতি কোরআন দিয়ে হয়? আমাদের সংসদে যে আইন আছে ওই আইন কি কোরআন দিয়ে হয়? না। তাহলে আমরা কিসের মুসলমান? আমরা মুসলমান দাবি করতে পারি, কিন্তু আল্লাহর আদালতে মুসলমানিত্ব আমাদের থাকে না। স্পেন জমিন শাসন করেছে মুসলমান 800 বছর। কত বছর? স্পেন জমিন, স্পেন ইউরোপের ভিতরে, ওখানে মুসলমান 800 বছর শাসন করেছে। ভারতীয় উপমহাদেশে, আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে প্রায় 400 বছর মুসলমান শাসন করেছে। তা দেখেন, এর আগে তো গেছে খোলাফায়ে রাশিদিন। তা মুসলমান এই যুগ যুগ ধরে শাসন করতেছে। এরপরে প্রায় 800 বছর ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস শাসন করেছে মুসলমান। প্রায় কত বছর? 800 বছর। তা দেখেন, এই দীর্ঘ সময় মুসলমান শাসন করেছে পৃথিবী। আজকে যেমন পুরা কাফেররা, মুশরিকরা মুসলমানদেরকে মারতেছে, স্পেন জমিন, এই ভারতীয় উপমহাদেশ, মুসলমানরা 600 বছর ক্ষমতায় ছিল। যদি মুসলমান ইচ্ছা করতে একটা কাফের রাখবো না, পারতেন কিনা? কথা বলেন। যদি মুসলমানরা চিন্তা করতে এই জমিনে একটা কাফের রাখবো না, এমন একটা পরিবেশ মুসলমানদের ছিল। কিন্তু আজকের মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়ে কাফের, মুশরিক, বেঈমান এবং নাফরমানদের এবং বিজাতিদের আদর্শ গোলামি ধারণ করার কারণে আজকে মুসলমানদের এই বিপদ। এই অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমান শুধুমাত্র কোরআন
আল্লাহ রসুলের আদর্শ থেকে দূরে থাকার কারণে। আমরা এই ছোট্ট ভূখণ্ডে আমরা শান্তি তালাশ করি। কি তালাশ করি? শান্তি, মুক্তি তালাশ করি। যা আমরা মুক্তি পাবো কিভাবে, আমরা শান্তি পাবো কিভাবে, আমরা সাধারণভাবে সুন্দরভাবে জীবন যাপন করব কিভাবে, এটা আমরা কি করি? তালাশ করতে থাকি। কিন্তু আমরা মুক্তি তালাশ করি, কিন্তু মুক্তির পথে চলি না। আমাদের সবথেকে বড় দোষ যে আমরা শান্তি তালাশ করি, শান্তির পথে চলি না। আমরা তালাশ করি দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, কিন্তু আমরা সে পথে কি না, চলি না। ভালো মতো বুঝবেন, যদি আমরা জাহাজ চালানোর চেষ্টা করি তাহলে জাহাজের জন্য কি প্রয়োজন? পানির প্রয়োজন। কি প্রয়োজন? পানির প্রয়োজন। পানি ছাড়া জাহাজ চলে না। আর মুসলমান যদি শান্তি পেতে হয়, যদি শান্তির পথে চলতে হয়, একমাত্র কোরআনুল কারীমকে, আল্লাহর রসুলের আদর্শকে জীবনের সমস্ত জায়গায় ধারণ করলেই মুক্তি মিলবে। আমি সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াত আল্লাহ তাআলা এখানে কোরআন নাজিলের কারণ বলেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের যে দিকগুলো রয়েছে, কোরআন যেদিন থেকে যে হরফ নিয়ে, যে জবর নিয়ে, যে জের নিয়ে, যে বিধান নিয়ে, যে আয়াত নিয়ে, যে সূরা নিয়ে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা কোরআনের 527টিরও ফরজ বিধান দিয়েছেন, ফরজ আইন দিয়েছেন। কয়টা? 500, কেউ বলে 4টা, কেউ বলে 27টা। তাই এমনিভাবে কোরআনে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোরআন নাজিলের যে কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন। হুদাল লিল-মুত্তাকিন, মানুষের মুত্তাকিদের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন। লিতুখরিজান-নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর, মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আনার জন্য কোরআন নাজিল করেছেন। কোরআনের বহুত দিক আছে, কিন্তু আমরা কোরআনকে নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে ঢোকাই রেখেছি। এরপরে কোরআন বাড়ি পড়ে কোরআনকে কাপড় দিয়ে মোড়ায়ে ঘরের মধ্যে রাখতে শুরু করেছি। কিন্তু কোরআনের নাজিলের, কোরআনের বিধান হিসেবে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কোরআনে মানুষের জন্য আল্লাহ কেন দিয়েছেন, কোরআনে জমিনে আল্লাহ কেন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে বিসর্জন দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে এই কোরআনে জমিনে প্রতিষ্ঠিত করেছে। এই কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা এই পর্যন্ত সাহাবায়ে কেরাম যুগে যুগে ইসলামপন্থীদের জীবন আর রক্তের বিনিময় এই পর্যন্ত কোরআন পৌঁছে দিয়েছেন। আজকে মুসলমানরা কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, আল্লাহ রসুলের আদর্শ থেকে দূরে সরে থাকার কারণে আজকে কাফের, মুশরিক, বেঈমানের গোষ্ঠী এই আধিপত্য মুসলমানদের উপরে দেখাচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআন নিজেদের জীবনে ধারণ না করার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু, আমি আল্লাহ তাআলা নিশ্চয় কিতাব নাজিল করেছি। ইলাইকা, হে রাসূল, আপনার প্রতি, কিতাব বিল হাক্কি, সত্য হিসেবে, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা এই জমিনে রসুলকে এই জমিন শাসন করার জন্য, এই জমিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন নাজিল করেছেন। এই কথাটা আমরা কয়েকদিন জানি, আর কিভাবে মানুষের সামনে প্রকাশ করতেছি? আচ্ছা বলেন, নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, হজ, যাকাত, সমস্ত ইবাদত ঠিক থাকবে যদি এই কোরআন শাসন কার্য পরিচালনা করা যায়। যদি আমরা কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা না করতে পারি, তাহলে কিন্তু জমিনে নামাজও থাকবে না, রোজাও থাকবে না, হজ, যাকাত
মৌলিক যে ইবাদতগুলো আছে এগুলো কি থাকবে না? এক সময় ইংরেজ বিরোধী আন্দোলনে যখন আলেমরা ফুঁসে উঠল, তাদের টার্গেট সর্বপ্রথম তারা কুরআনুল কারীমের কপিগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিল ইংরেজরা। এরপরে মাদ্রাসা ধ্বংস করলো, শুধুমাত্র এই জমিন থেকে কোরআন বিচ্ছিন্ন করে দেবে। এরপরে দিল্লি থেকে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না সেই গাছে একজন আলেমের লাশ ঝোলে নাই। এত নির্যাতন, এত নিপীড়ন, শুধুমাত্র কোরআনকে জমিন থেকে বিদায় করবে তাই। মহান আল্লাহ তাআলা এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য পৃথিবীর শক্তি যতই এক পাশে যাক, যত শক্তি হোক, চেষ্টা করুক, এই কোরআনকে জমিন থেকে কি করা যাবে না? মোছা যাবে না। এই জমিন থেকে কোরআন বিদায় দেওয়া যাবে না। এই জন্য সমস্ত স্বার্থান্বেষীরা, সমস্ত ক্ষমতাসীনরা, সমস্ত দুনিয়ার আধিপত্য বিস্তারকারী যারা, তারা এই জমিনের সাধারণ মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাই রাখে। কারণ হচ্ছে সাধারণ মানুষ যদি কোরআন বুঝে যায়, সাধারণ মানুষ যদি কোরআন দিয়ে জীবন ধারণ করে, সাধারণ মানুষ যদি আল্লাহর বিধান দিয়ে এই জমিন পরিচালনার চেষ্টা করে, তাহলে ওই কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের ক্ষমতার অস্তিত্ব এই জমিনে থাকবে না। আজকেও আপনি চিন্তা করেন, এই জমিনে যদি সমস্ত মুসলমানরা যদি বলে আমরা আগামীতে চাই বাংলাদেশ কোরআন দিয়ে এ রাষ্ট্র পরিচালনা করব, আল্লাহর দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, বাতিলদের ঘুম হারাম হয়ে যাবে। কি যাবে না? এই জন্য এই ব্যাপারে আমি একটা হাদিস পড়েছি, এই ব্যাপারে কথা বলবো। তা আল্লাহ তাআলা জমিনের শাসন কার্য পরিচালনা করার জন্য এই কোরআন দিয়েছেন। কারণ এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন কে? তাই মানুষ পৃথিবীতে কিভাবে শান্তিতে থাকবে জানেন কে? মানুষ কিভাবে বসবাস করবে আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সমস্ত বিধান দিয়েছেন যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আর সমস্ত অন্যায় দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কিছু ফরজ বিধান দিয়েছেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতাবনা লাহু ফিহা আন্নান নাফসা বিন নাফস। কেউ যদি একটা মানুষকে হত্যা করে, আন্নান নাফসা বিন নাফস, কেউ যদি একটা মানুষকে খুন করে, হত্যা করে, তার বিধান কি? তার হুকুম কি? তার বিচার কি? কথা বলেন। আন্নান নাফসা বিন নাফস, তাকেও হত্যা করতে হবে। এই বিধান কার? একটা মানুষ যদি কেউ নির্বিচারে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। এই বিধান কার? একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তাকে বিচারের আওতায় এনে বাইতুল মুকাররমের সামনে যদি তাকে ফাঁসি দিয়ে দিত, এই জমিনে কি খুন বন্ধ হতো কিনা? হত্যা বন্ধ হতো কিনা? কারণ আল্লাহর বিধান। কিন্তু স্বার্থান্বেষী মানুষগুলো, ক্ষমতাসীন মানুষগুলো এগুলো চায় না, আল্লাহর বিধান চায় না। কারণ আল্লাহর বিধান যদি চলে আসে, তাদের সমস্ত অন্যায় এবং অবৈধ ক্ষমতা পৃথিবীতে থাকবে না। পরের অংশ, ওয়াকাতাবনা লাহু ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন। কেউ যদি কারোর একটা চোখ নষ্ট করে দেয়, একটা চোখ উপড়ে ফেলে, কিছুদিন আগে দেখবেন একটা লোকের দুইটা চোখ উপড়ে ফেলেছে, আপন ভাই আর পিতা, দেখেছেন তো? তা দেখেন, যদি দুইটা চোখ উপড়ে ফেলে বা নষ্ট করে দেয়, বিধান কি? তারও চোখ কি করা? নষ্ট করে দেওয়া। উযুনা বিল উযুনি, কারোর যদি কেউ একটা কান নষ্ট করে দেয়, তারও কান নষ্ট করে দিতে হবে। অসিন্না বিচ্ছিন, কারোর যদি কেউ একটা দাঁত নষ্ট করে দেয়, তাকেও একটা দাঁত নষ্ট করে দেবে। وكتبنا له فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। এইটা হচ্ছে কিসাসের বিধান। এই বিধান কে দিয়েছেন? তা আল্লাহ তাআলা এই বিধান দেওয়ার পরে, আল্লাহ তাআলা এই হুকুম দেওয়ার পরে আমরা 90% মুসলমান, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, কিন্তু আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর এই বিচার দিয়ে এই বাংলাদেশ পরিচালনা হচ্ছে না কেন? এই দায়ভার কি আল্লাহর না আমাদের?
আল্লাহ তাআলা আমাদের চেষ্টা করতে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আমাদের চেষ্টা করতে বলেছেন। আল্লাহর জমিনে এই আল্লাহর এই বিধান বাস্তবায়ন করার জন্য এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, সাধনা করতে বলেছেন। এই চেষ্টা করা, এই সাধনা করা আমাদের উপরে কি ফরজ। এই জন্য সমস্ত কাফের, মুশরিক, মুনাফিকরা চাইবে এদেশে, এই ভূখণ্ডে ইসলামপন্থীরা এক হয়ে যাতে এই কোরআন, এই আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করতে পারে। এই জন্য আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে এবং ইসলামপন্থীদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করার জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও করতেছে, ভবিষ্যতেও করবে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, দিন বিজয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মূল কথা, আলোচনা, মূল কথা, শাসন কার্য পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সংবিধান হিসেবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য বাংলাদেশের সংবিধান হিসেবে আমরা কোরআন চাই, মানুষের কোনো সংবিধান আমরা আর চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাল নাফসাতাদ-দীন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে। ওয়াহাল নাফসাতাদ-দীন ইল্লাল মুলুক, ক্ষমতাসীন লোকেরা। দুই নম্বর, ওয়া উলামা উসুইন, দুনিয়া লোভী কিছু আলেমরা। আর ওয়া রুহবানুহা, ধনাঢ্য ব্যক্তিরা। এই তিন শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের কি করেছে? ক্ষতি করেছে। এবার শোনেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে মনোযোগ সহকারে কথাটা শোনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা পাখি ছিল। পাখির নাম কি? হুদহুদ পাখি। আরাল হুদহুদ আমকানা মিনাল গায়বিন, কোরআনে আসছে। তা হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতো এবং পাখিদের ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতো। তা কোথায় কি আছে? জমিনের নিচেই, 50 ফিট জমিনের নিচে পানি কোথায় আছে না আছে, ওই পাখির যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন। তা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যেতেন পাখির সাথে করে নিয়ে যেতেন। জমিনের নিচেই কোথায় পানি আছে না আছে খবর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখি দিতেন। তা ওই পাখি আবার যখন মাছ শিকার করতে যেত, মাছ খেতে যেত, ফাঁদে আটকা পড়তেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, হে হুদহুদ পাখি, যখন আমি জমিনের নিচে পানি তালাশ করি তুমি বলে দাও, জমিনের নিচে 50 ফিট নিচে কি আছে তুমি বলে দাও, আর পানির উপরে ফাঁদ পাতা থাকে তোমরা বলতে পারো না কেন? বলছে, নবী সুলাইমান, যখন আমাদের ওই পুঁটি মাছের লোভ আসে, যখন আমাদের লোভ আসে তখন আমরা ফাঁদ চোখে দেখি না। কথা বোঝেন? হুদহুদ পাখি মাটির 50 ফিট নিচে পানির খবর নবী সুলাইমানকে দিতেন, আর পানির উপরে ফাঁদ পেতে থাকা ওই ফাঁদে আটকা পড়তেন। পুঁটি মাছের লোভে ওই ফাঁদে আটকা পড়তেন। ঠিক তদরূপ বাংলাদেশের কিছু আলেম আছে, ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে, ক্ষমতার লোভে আজকে হক আর বাতিল ভুলে গেছে এবং সামনে ক্ষমতার লোভ যখন চলে আসছে, আল্লাহর দিন বিজয়কে ভুলে দিয়ে বাতিলের সাথে আতাত করে তারা আগামীর বাংলাদেশ করতেছে। আমাদের চেয়ে বড় বড় হুজুর আছে না? এই জন্য সবসময় মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন বিজয়ের কাজ করবে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই জমিন শাসন করার জন্য। এই জমিন শাসন করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন দিয়ে যদি জমিন শাসন হয়, আল্লাহর সমস্ত বিধান, সমস্ত হুকুম এই জমিনে অটোমেটিকলি চলে আসবে, অটো হয়ে যাবে। নামাজের কথা বলা লাগবে না, মানুষ ভয়তে নামাজ পড়বে। সংসদে আইন থাকবে নামাজের, মদ পান করতে পারবে না, তার বিধান থাকবে। জিনা ব্যভিচার করতে পারবে না, তার বিধান থাকবে। চুরি করতে পারবে না, তার বিধান থাকবে। মানুষ হত্যা করতে পারবে না, তার বিধান থাকবে। রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারবে না, এর বিধান থাকবে। আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেছেন।
এই জন্য মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোরআন ধারণ করবে সর্ব জায়গায়, রাজনীতিতে কোরআন বাদ দিলে সে তার মুসলমানিত্ব থাকে না। দুনিয়ায় সমাজে মুসলমানিত্ব থাকবে কিন্তু আল্লাহর আদালতে থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করব সকলেই আজকের এই জমিনে শিরক, এই জমিনে বিদাত, এই জমিনে অন্যায়, জিনা ব্যভিচার, সমস্ত হুকুম, সমস্ত অন্যায়, এক হচ্ছে আমরা গুনাহ করি, এক হচ্ছে আমরা কি করি, গুনাহ করি। কিন্তু আমাদের এই দেশে, এই সমাজে রাষ্ট্রীয়ভাবে গুনাহের বৈধতা দিয়েছে। কি করবেন? আল্লাহ বলছেন এটা হারাম, আমাদের সংবিধানে এটা হালাল। ওই সংবিধান যে মানবে তার ঈমান আছে? কথা বলেন। আল্লাহ বলছেন জিনা ব্যভিচার হারাম, যারা জিনা ব্যভিচারের লাইসেন্স দিয়ে পতিতালয় লাইসেন্স দিয়ে মোড়ে মোড়ে দিয়ে দিয়েছে, এদের ঈমান আছে? এই জন্য শেষ কথা, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন মানুষ আমলনামা পাবে, ভালো মতো বোঝেন, আপনার আমলনামা আমার কাছে দিবে না, আমার আমলনামা আপনার কাছে দিবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা যখন হাতে আসবে, আপনি দেখবেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা হাতে নিয়ে মানুষ অবাক হয়ে যাবে, হে আল্লাহ, এই পাপ তো আমি করিনি, আল্লাহ জিনা ব্যভিচার আমি করিনি, আল্লাহ মদ তো আমি খাইনি, হে আল্লাহ দেশের টাকা আমি চুরি করিনি, মানুষ হত্যা করিনি, এই গুনাহগুলো আমার আমলনামায় কেন? আমার কথা বুঝেন? সূরা বনী ইসরাঈলে আছে, মানুষ হতাশাগ্রস্ত হবে আমলনামা নিয়ে, আল্লাহ এই অন্যায়গুলো আমি করিনি, তা আমার আমলনামা কেন? আল্লাহ বলবেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা আর কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভালো কাজের সমর্থন করো, ওই জিনা ব্যভিচার আমি করিনি কিন্তু আমার আমলনামায় গুনাহ কেন? আল্লাহ বলবেন তুমি যাকে সমর্থন দিয়ে, যাকে ভালোবেসে, যাকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়ে আমার বিরুদ্ধে যত আইন পাশ করার সুযোগ করে দিয়েছো, সেই যে গুনাহগুলো তারা করেছে একটা অংশ আমলনামা তোমার আমলনামায় চলে এসেছে, শুধুমাত্র সমর্থন করার কারণে, ভোট দেওয়ার কারণে, ভালোবাসার কারণে, তাদেরকে সুযোগ করে দেওয়ার কারণে। এই জন্য মানুষের গুনাহ, মুনাফিকদের গুনাহ, ক্ষমতাসীনদের গুনাহ আপনি আমি নিজের কাঁধে আনবো কেন? এর থেকে পাগল আর কে হতে পারে? কারোর গুনাহ কেউ ঘাড়ে নিব না। আমি যদি সমর্থন করি, আল্লাহর কোরআনের জন্য সমর্থন করব, পারবো তো ইনশাল্লাহ। কারো যদি ভোট দিই, কোরআনের জন্য দিতে হবে। কারো যদি ক্ষমতায় বসায়, কোরআনের জন্য দিতে হবে, পারবো তো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা চাই এই কোরআন দিয়ে শাসন হোক, চাইতে ইনশাল্লাহ। অতীতে যত ভুল করেছি, অতীতে পাপ করেছি, আপনি যদি রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা চেষ্টা করব এই কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ শাসন হোক, শাসিত হোক। কারণ এই কোরআনের শাসন এই জমিনের মানুষ কিন্তু এখনো দেখে নাই। সবার শাসন দেখেছেন, কোরআনের শাসন একবার দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শাসন মানুষের উপহার দেওয়ার পরে মানুষের অবস্থা কি পরিবর্তন হয়েছিল আমরা কম বেশ জানি। এই জন্য মহান আল্লাহ তাআলা এই ছোট্ট ভূখণ্ডে আমাদের এই বাংলাদেশে যেন কোরআনের শাসন আমরা দেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে যেন কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।